যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে জড়িত, আমার চ্যানেলটা দেখেন, এই একটা ক্যালকেরিয়া কার্ভের রোগী দেখাচ্ছি। যারা শুধুই মনে করেন যে ক্যালকেরিয়া কার্ভ মানে মোটা স্বাস্থ্য, একদম নাদুস টুদুস ননির পুতুল, আসলে বিষয়টা এরকম না। ক্যালকেরিয়া কার্ভের রোগী এরকম হ্যাংলা পাতলাও হইতে পারে যদি প্যাটার্ন অন্যগুলো মিলে যায়। বারবার বলি, মনে করুন আপনি একটি মোবাইল একটা প্যাটার্ন লক দিলেন, সেটা হচ্ছে ডাব্লিউ। এখন যদি কোনো একটা জায়গায় যদি আপনার প্যাটার্ন যদি এক বিন্দুও না মিলে, আপনার মোবাইলে লক খুলবে না। ঠিক তদ্রূপ প্রত্যেকটা মেডিসিনের একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্ন ডাক্তার মাথায় রাখতে হবে। প্রত্যেকটা মেডিসিনের প্যাটার্নগুলো মাথায় মুখস্থ রাখতে হবে। ওই মুখস্থ প্যাটার্নের সাথে রুগীর দেওয়া প্যাটার্নের সাথে একেবারে হুবহু মিলতে হবে, তাহলে যে কোনো রোগ 100% ভালো হয়ে যাবে, রোগী ভালো হয়ে যাবে। যদি 1% প্যাটার্নে অমিল হয়, তাহলে কিন্তু 100% ভালো হবে না। তার মানে হচ্ছে যেটুক মিলছে ওটুকুই ভালো হবে, বাকিগুলো মিলে নাই, তার মানে এগুলো ভালো হবে না। সোজা সাপটা কথা, এটাই হোমিওপ্যাথি। তো আসুন, এই যে হাবিবুল্লাহ, বয়স তার 8 বছর, ওর সমস্যা কি? ওর পলিপাস, নাকের মধ্যে মাংস বেড়ে গেছে আর টনসিল গ্রোথ হয়েছে, এবং তার থাম্বে সেটা বৃদ্ধাঙ্গুলের উপরে একটা কর্ন হয়েছে। এখন তাকে কি ওষুধ দেবো? আর ওষুধের তো অভাব নেই, শত শত হাজার হাজার ওষুধ মেডিকেতে। তো এই যে বিশাল ওষুধের ভান্ডার থেকে উপযুক্ত মেডিসিন বের করে আনা এতটা সহজ কথা না। রোগী ভালো করতে হলে প্যাটার্ন মুখস্থ থাকতে হবে, মেধা অনেক স্ট্রং লেভেলের হতে হবে, তারপর যায়। কারণ অ্যালোপ্যাথিক চিকিৎসা তো আমরা জানি, মুখস্থ ওষুধ দিয়ে ফেলে, এটা সেটা নাফা, জ্বর আসলে সবাই এভারেজ নাফা দেয়, কিন্তু আমাদের এখানে এরকম নাই। তো এই যে ছেলেটা ক্যালকেরিয়া কার্ভ দিব আমি, এই যে লিখেছি, পাওয়ার লেখি নাই, শুধুমাত্র ক্যালকেরিয়া কার্ভ লিখেছি। কী জন্য দেবো? ওর মাইন্ড সিমটম কিন্তু ভয় আছে ওর ভিতরে, ভয়। ওর মা কিন্তু বলছে ওর ভিতরে একটা ভয় আছে, বেশি হোক কম হোক একটা ভয় থাকে ক্যালকেরিয়া কার্ভ। এবং ক্যালকেরিয়া কার্ভের রোগী একটু স্লো থাকে, গতিটা স্লো। সেটা কিন্তু মেধা ভালো, সে রুল্যাক না, রুল্যাক, কিন্তু মেধা ভালো। কিন্তু মেধা ভালো যারা, তারা হচ্ছে ফসফরাস, এই কথা খেয়াল করবেন। ক্লাসের রুল 1 নম্বর যারা ক্যাপ্টেন, সে নারী হোক পুরুষ হোক, এদেরকে আমরা ফার্স্ট ক্যাটাগরিতে, ফার্স্ট লেভেলে রাখি। ফসফরাস মেধা ভালো, কিন্তু ফসফরাসের রোগী হয় ফর্সা, একেবারে দুধের মতো সুন্দর, পাতলা পুতলা, এবং ছটফট, চোখে মুখে কথা বলবে, মানে একটা প্রশ্ন করলে 10টা উত্তর দেবে। এ তো বেশি চালু, কিন্তু ছেলেটা তো কিন্তু ওরকম না, ও একটু স্লো। এর মধ্যে আরও চমৎকার লক্ষণ মিলছে যে ডিম খেতে ভালোবাসে, ফাইন, যেটা ক্যালকেরিয়া কার্ভের একেবারে দারুণ একটা প্যাটার্ন, অসাধারণ। এর মধ্যে আবার আর একটা সুন্দর মিলে গেল, ঘাম বেশি। ওই যে ছেলেটা মিটমিট করে হাসে, ভিডিওতে আপনারা দেখতেছেন। তো এর মধ্যে দেখা যায় ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, সহজে ঠান্ডা লাগে। কথাগুলো ঠিক হাবিবুল্লাহ, কথা ঠিক? আচ্ছা, সকল প্রকার গরমে তার থেকে ভালো লাগে। এখন কি পালিপাস হয়েছে না টনসিল হয়েছে না কি হয়েছে, ওটা তো আবার চিপ কোম্পানির লেখা থাকবে, কিন্তু আবার প্যাটার্ন মিলিয়ে ওষুধ প্রয়োগ না করলে, আপনি যদি কিয়ামত পর্যন্ত হোমিও ওষুধ খাওয়ান, কাজ হবে না। আমাদের অনেক হোমিও ডাক্তাররা, আমি এটা বলে ফেলি, লজ্জা লাগে তারপরেও বলে ফেলি, শিক্ষা অর্জনের জন্য, বা আমি অনেক সময় নাক্কাটা কথা বলে ফেলি, শিরা ধরে কথা বলে, অনেকে রাগ করে, এরকম ডাইরেক্ট কথা বলেন কেন? না বলি উপায় নেই, কারণ বছরের পর বছর ভুল করে আসতেছে, আর হোমিওপ্যাথি ওষুধের উপরে দোষারোপ করে আসে। তো হোমিওপ্যাথির ওষুধের কোনো দোষ নাই, ওষুধ ঠিকঠাক মতো কাজ করবে। কারেন্টে যেরকম দোষ নাই, কারেন্ট ঠিকঠাক মতো যদি আপনার লাইন সংযোগ ঠিক থাকবে, বাতি জ্বলবে। আর যদি আপনি সংযোগে বিঘ্ন ঘটান আর বাতির দোষ দেন, কারেন্টের দোষ দেন, এটা কখনো হবে না, মিস্ত্রির দোষ, সে সংযোগ ঠিক রাখতে পারে নাই। এখানেও ঠিক সেরকম, হোমিওপ্যাথিটা এরকম, আপনি প্যাটার্ন ঠিক রাখবেন, লক্ষণ ঠিক রাখবেন, মানে সিমিলারিটি যেটা আমরা বলি, ওই সিমিলারিটি ঠিক রাখলে আর সঠিক ওষুধ প্রয়োগ হলে ওষুধ কাজ করবে। সবসময় নিজের দিকে দোষ দেবো আমরা, যে আমার অজ্ঞতার কারণে, আমার দুর্বলতার কারণে, আমার বোঝার কারণে, ওষুধ সিলেকশন ভুল হওয়ার কারণে আমি ওষুধ কাজ করে নাই, সরি বলে ফেলবেন রোগীকে। কিন্তু এ কথা বলবেন না যে হোমিওপ্যাথিক ওষুধ আস্তে আস্তে কাজ করে, খান 6 মাস খান, 1 বছর খান, দেখুন ভালোই যাবে। আরে ভাই, 6 মাস 1 বছর লাগে না,
কে বলছে 6 মাস 1 বছর লাগে? তাহলে যদি এরকম হয় তাহলে যারা গর্ভবতী নারী, ডেলিভারি কেস, এখন আমি ওষুধ দিব, বাচ্চাটা কি 6 মাস পরে হবে না? তাহলে এই সমস্ত মুখস্থ বিদ্যা কথা বলে হোমিওপ্যাথির গায়ে কালিমা লেপন করবেন না। হোমিওপ্যাথি, হ্যাঁ, হোমিওপ্যাথি এমন একটা জিনিস, অনেক সময় মেডিকেল ফেরত রোগীও কিন্তু হোমিওপ্যাথির ওষুধ দিয়ে কিন্তু আগায় যায়। তো সুতরাং এই ধরনের কথা আমরা বলবো না। আমরা হোমিওপ্যাথি গভীর সাধনা, সাধনা এটা সাধনার ফসল, সাধনা লাগবে, সাধনা ছাড়া কোনোদিনও আপনি সাকসেস হতে পারবেন না, সাধনা। তো হোমিওপ্যাথি যেখানে এলোপ্যাথি শেষ, ওখান থেকে হোমিওপ্যাথি শুরু হয়। তাহলে এলোপ্যাথির পুরো জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, এরপর হোমিওপ্যাথি শুরু করতে হবে, বুঝছেন? তো যাই হোক, এ কথার মানে এটা না, মানে গুরুত্ব বুঝাইছি। এটা বুঝবেন না যে আমি অ্যালোপ্যাথিটাকে ছোট করছি, না। আমি হোমিওপ্যাথি ডাক্তারদেরকে গুরুত্ব বোঝানোর জন্য, লেখাপড়ায় অধ্যবসায়ের মধ্যে আরও মনোনিবেশ করার জন্য আমি এই কথাটা বলেছি। অতএব যারা নাকি পলিফার্মেসি করেন, প্যাটার্ন না মিলিয়ে ওষুধ দিয়ে রোগীকে বিদায় করে দেন, পরে রোগী কাজ না হলে বলেন যে না, হোমিওপ্যাথিতে আস্তে আস্তে কাজ করে, আপনারা খান, চলে যাবেন না। এ ধরনের কথা গ্রহণযোগ্য নয়। আমি আমার ভিডিওতে আবারও এই কথাটা উচ্চারণ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।